বাংলাদেশে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা, কলাপাতারও দাম আছে। কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায়, কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো মূল্য নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন সেখানে কওমি মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকেও সুযোগ দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, শেখ হাসিনা আপনার লিফট বন্ধ করে আটতলায় উঠাতো আর নামাতো। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই। গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে, তারা শেখাবে। স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠাই, স্কুলে চরিত্র শেখানোর জন্য পাঠাই, স্কুলে আদর্শ মানুষ হওয়ার জন্য পাঠাই। নৈতিকতা, চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু দিয়ে অর্জন করা সম্ভব না। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলি গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা, কলাপাতারও দাম আছে। কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায়, কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো মূল্য নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন সেখানে কওমি মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকেও সুযোগ দিতে হবে, কারণ তারাই প্রকৃত নৈতিকতা চর্চা করে। এবং তাদেরকে যদি আপনারা সুযোগ দেন তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ঈমান শিখাবে, বিশুদ্ধ ইসলাম শিখাবে, বিশুদ্ধ নৈতিকতা শিখাবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি ডক্টর ইউনূস সাহেব 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো, শেখ হাসিনা আপনার লিফট বন্ধ করে আটতলায় উঠাতো আর নামাতো। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024-এর জুলাই আগস্টে কারফিউ ভেঙে প্রথম ঢাকায় রাজপথে যিনি বের হয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে আপনারা যদি আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হলে মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে আরেকটা বিপ্লব হবে ইনশাআল্লাহ।